ইফতারের আর মাত্র কয়েক মুহূর্ত বাকি, আর এরই মধ্যে আপনাদের সামনে আমি তাসনুভা মোহনা হাজির হয়ে গেলাম ইফতারের নতুন চটজলদি রেসিপি নিয়ে। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার, শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য বানাতে যাচ্ছি আদানা কাবাব। টার্কি সেই কাবাবটার কথা নিশ্চয়ই শুনেছেন অনেকেই। কি করে চটজলদি বানানো যায় চলুন দেখে আসি। আর আমাদের আজকে রন্ধনশিল্পী হিসেবে উপস্থিত আছেন দিল আফরোজ সাইদা, তিনি আমাদেরকে বানিয়ে দেখাবেন এই আদানা কাবাবটি। কেমন আছেন আফরোজ আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি ভীষণ এক্সাইটেড যে এত অল্প সময় কিভাবে আদানা কাবাব তৈরি করা যায়। আজকে আপনার কাছ থেকে শিখে নিব। আগে আমাদেরকে জানান যে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে কেমন করে আপনি কাবাবটা বানাচ্ছেন। চলে আসেন এখানে। এখানে আদানা কাবাবের জন্য লাগবে কাবাব, বিফ অথবা মাটন, যে কোনোটা নেওয়া যাবে। আমি এখানে চিকেন নিয়েছি, তারপরে ধনেপাতা কুচি, ময়দা, ব্রেড ক্রাম্ব, লবণ, তারপরে পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো সস, কাঁচামরিচ কুচি, জিরা গুঁড়া, তারপরে ঘি, লেবুর রস ও চিলি পাউডার। চলেন তাহলে এবারে চলে যাই প্রসেসে, কিভাবে করব আমরা। প্রথমে আমার এটা মিক্সড করে নিতে হবে, চামচ দিতে হবে। চলে, পুরোটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কতখানি আছে, কিমার পরিমাণ? এখানে 1 কাপের মতো আছে। ঠিক আছে, মানে 3 থেকে 4 জন যদি পরিবারের সদস্য হয় তাহলে খুব সহজেই 1 কাপ কিমাতে হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা, এটা সুন্দর একটা স্মেল আসবে, সেই সঙ্গে স্বাদও বাড়বে। এবার দিচ্ছি একটু ময়দা, এটা আমি জাস্ট বাইন্ডিং এর জন্য দিচ্ছি। কতখানি দেব? এখানে 2 চা চামচ দিচ্ছি 1 কাপে। আর আমরা যখন বাসায় করি তখন তো ফ্রিজে রেখে নেই, তখন এটা জমাট বেঁধে যায় সহজে। হ্যাঁ, এখন যেহেতু আমি সাথে সাথে করব, সেজন্য আমি বাইন্ডিংস এর জন্য এই 2টা জিনিস ইউজ করছি। নরমালি হ্যাঁ, অথেন্টিক কাবাবে এটা করা হয় না। আচ্ছা, যদি কিমার পরিমাণ বেড়ে যায় তাহলে এই পরিমাণগুলো একটু একটু করে বাড়বে। আচ্ছা, লবণটা স্বাদ, হ্যাঁ লবণটা স্বাদ মতো। আরেকটা বিষয় খেয়াল করলাম, আমরা বোধহয় এখানে রসুন বাটা দিচ্ছি না, কুচি দিচ্ছি না। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিচ্ছি 2 চা চামচ। তারপর দিচ্ছি আদা বাটা। ওকে, আদা বাটা কতখানি? 1 চা চামচ। 1 চা চামচ। তারপর টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এটা বোধহয় একটা ট্যাঙ্গি ফ্লেভার নিয়ে আসবে। এখানে কি কোনোভাবে চিলি সস অ্যাড করা যাবে যদি টমেটো কেচাপ ঘরে না থাকে? হ্যাঁ, করা যাবে। আর যেহেতু এখানে চিলি পাউডার আছে, কাঁচামরিচ আছে, সেজন্য আলাদা দরকার নেই। আপনি কাঁচামরিচ কুচি ব্যবহার করছেন, কেউ যদি কাঁচামরিচের পেস্ট ইউজ করতে চায় হ্যাঁ সেটাও করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এখানে জিরা গুঁড়ো দিচ্ছি, পরিমাণটা একটু বলুন। হ্যাঁ, হাফ টিস্পুন দিচ্ছি আমি। ঠিক আছে। তারপর চিলি পাউডার দিচ্ছি। ঘিটা কি আমরা পরে ব্যবহার করব? হ্যাঁ, ঘিটা মিক্সড করার সময় দিব। আচ্ছা, তারপর সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রসটা। দারুণ। আচ্ছা আপা, এটা মিক্স করতে করতেই আমি চট করে ব্রেক নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার, শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়। অপেক্ষা করুন আর কিছুক্ষণ, ফিরে এসে দেখাবো বাকি প্রণালী। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি তাসনুভা মোহনা। চলুন তবে আমরা যেটা দেখছিলাম, আদানা কাবাব কি করে তৈরি করতে হয় ঝটপট। আর আইগ্যাস ইউনাইটেড এলপিজি কেনার সময় অবশ্যই কিন্তু হলোগ্রামযুক্ত থার্মোস্লিপ এবং ইনফরমেশন কার্ড দেখে কিনবেন। এবারে দেখব আদানা কাবাব, আর তৈরি করে দেখাচ্ছিলেন আমাদের আফরোজা আপু। কি বানাচ্ছেন বলেন? আমি আদানা কাবাবের জন্য সবকিছু শেপটা আমি একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি, এই জন্যই আমি জিজ্ঞেস করছি। শেপটা আসলে এটা যেহেতু আমি এখন প্যানে করব, স্টিক ইউজ করছি না, যেহেতু চারকোল ইউজ করছি না আমি, সেজন্য আমি লম্বা শেপটা দিয়ে নিয়েছি। কাবাবের একটা শেপ আসছে।
এটার সাথে কি আমরা আরও এক্সট্রা কিছু ইউজ করতে পারি যদি আমরা কোনো ধরনের ফিউশন করতে চাই বা কোনো কিছু? এটা আসলে যে বাসায় করলে তো আসলে ফ্রিজে রাখলে এমনিতে একটু শক্ত হয়ে যাবে, তখন শেপটা করতে সুবিধা হয়। তখন আর আপনি যেটা বানাচ্ছেন এটা খুবই বেসিক। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আদানা কাবাবটা যদি আমরা একটুখানি বাংলাদেশি আমাদের যেটা টেস্ট বাড সেই স্টাইলে যদি আমরা কিছু ফিউশন করতে চাই, আমরা কি এর মধ্যে ডিম বা অন্য কিছু অ্যাড করব? ডিম বা ব্রেড করা যায়। আমরা যদি ঝটপট করতে চাই তখন ব্রেডটা ইউজ করা যায়, ব্রেডটা ভিজিয়ে তারপর এটার সাথে মিক্সড করে দেওয়া যায়, তখন শেপটাও তাড়াতাড়ি আসবে। আচ্ছা, আর খেতেও মনে হয় খেতেও ভালো লাগবে। আলাদা লাগবে। আজকে যেহেতু আমরা ঝটপট ইফতার দেখাচ্ছি, সো যতটুকু না হলেই না বেসিক সেই বিষয়গুলোই আমরা দেখব বাসায় কিভাবে করা যায়। আরেকটা বিষয় আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা দেখেছিলেন যে আমরা 1 কাপ পরিমাণ কিমা নিয়েছিলাম। 1 কাপ পরিমাণ মুরগির কিমায় কিন্তু আমাদের এখানে কাবাব হয়েছে মোট 5টা। হ্যাঁ, আপনারা তাহলে পরিবারের সদস্য বুঝে সেই অনুযায়ী কিমার উপকরণ নিয়ে কাবাব বানাবেন। তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি, আমরা ভাজাতে চলে যাই। হ্যাঁ, সময়টা খুবই কম লাগছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি খুব সুন্দর রং চলে এসছে এর মধ্যেই। আমার কালার কিন্তু চলে আসছে। আমি দেখতে পাচ্ছি। তাহলে চলুন আমরা এগুলো সার্ভ করার জন্য রেডি হয়ে যাই। এখানে আমার মনে হয় সার্ভিং এর জন্য বেশ সুন্দর কিছু বিষয় আমি দেখতে পাচ্ছি। এগুলো দিয়ে বোধহয় সার্ভ করবেন, তাই না? হ্যাঁ, এটার সাথে আসলে সাইড ডিশ হিসাবে সালাদ দেওয়া হয়, তারপরে দই দিয়ে একটা সস করা হয়, সেটা সার্ভ করা হয়। আচ্ছা আচ্ছা, শুধু এখানে আমি টক দই বা পেঁয়াজের সালাদ দিয়েও খাওয়া যাবে? হ্যাঁ, এটা দিয়ে সার্ভ করে সাধারণত। আমি এখানে টক দইয়ের সাথে লেবুর রস দিয়েছি, একটু সল্ট দিয়েছি, দিয়ে এই সসটা করে নিয়েছি। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি এখন এটা নামিয়ে ফেলি। হ্যাঁ, এক্সট্রা তেলটা সোক করার জন্য আমি টিস্যু দিয়ে দিচ্ছি। আমি হেল্প করছি আপনাকে। বাহ, খুব চটজলদি তৈরি হয়ে গেল কাবাবটা। খুবই সহজ। আমি বাসায় যেদিন থাকবো ইফতারিতে কিংবা হয়তো বা বিকেলের নাস্তায় বানাবো, আমি অবশ্যই এটা ট্রাই করব। হ্যাঁ, আসলে কাবাব শুনলে সবাই ভয় পায়, মনে করে অনেক প্রিপারেশন, এটা ভেঙে যেতে একদিন বা 2 দিন আগে থেকে এটা করতে হবে। ওকে, এবারে আমরা সার্ভিং এ চলে যাই নাকি? এটাতে সার্ভ করলে বোধহয় ভালো লাগবে, এটা সুন্দর দেখতে। এখানে আমি সাথে সালাডটা দিয়ে দিচ্ছি, তারপরে সসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি এর পাশাপাশি কেউ আমরা যেটাকে মানে নরমালি সালাদ তৈরি করি শসা দিয়ে টমেটো দিয়ে, সেটা দেখে হ্যাঁ, সেটা দেব। এখানে শুধু পেঁয়াজ দিয়ে একটু মরিচ ছিটিয়ে দিলেও হবে, তাই না? হ্যাঁ। ইট লুকস সো ইয়ামি, সুন্দর। আসলে এত অল্প সময়ে যে কাবাবের মতো এরকম একটা রেসিপি আমরা পাবো আপনার কাছ থেকে এত সুন্দর করে, সত্যি আপা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আপা, খুব সুন্দর রং এসছে, দেখতে দারুণ লাগছে। প্রিয় দর্শক, দেখলেন কত চটজলদি আমরা বানিয়ে ফেললাম এই টার্কিশ আদানা কাবাবটি। ইফতারের বেশি সময় নেই, কিন্তু যতটুকু সময় আছে এতটুকু সময় কিন্তু চটজলদি আদানা কাবাবটা বানিয়ে ফেলতেই পারেন। তো তৈরি করুন এবং খেয়ে দেখুন এটার টেস্টটা কেমন। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার স্ক্রিনে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছে। এই ছিল আমাদের আজকের আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। প্রিয় দর্শক, আমি তাসনুভা মোহনা এটিএন বাংলার পর্দায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকুন সবাই, শুভ রমজান। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।